হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমরা চলে এসেছি তোমাদের মাঝে আরো নতুন একটি মুভি নিয়ে। মুভি শুরুতে দেখা যায় জাপানের শহরে একটি ড্রাগন আসে, আর ড্রাগনটি পুরো শহর জুড়ে ভাঙচুর করতে শুরু করে দেয়। ড্রাগনটি ছিল গায়েব হওয়ার শক্তি এবং সে পুরো শহরে বিদ্যুৎ টেনে নিয়ে যেত। তার শরীরের মধ্যে বিদ্যুৎ টেনে নিয়ে গিয়ে তার শক্তিকে দ্বিগুণ করে নিত। এরপর জাপানের সরকার সেনাবাহিনীকে তার উপরে বোমা ছুড়ে মেরে ফেলার আদেশ দেয়, কিন্তু তার উপরে যখন বোমা ছোড়া হয় সে তার শক্তি দিয়ে বোমাগুলোকে আগে থেকে ব্লাস্ট করে দেয়। তারপর জাপানের সরকার জাপানের সমস্ত বিদ্যুৎ গুলো বন্ধ করে দেয়। তারপর ড্রাগনটি যখন বিদ্যুৎ থেকে শক্তি নিতে পারছিল না, সে আরো বেশি রেগে যায়। রেগে গিয়ে পুরো জাপানের শহর ভাঙচুর করতে শুরু করে দেয়। এরই মধ্যে দেখা যায় আকাশ থেকে একটি স্পেসশিপ মাটিতে এসে গিয়ে পড়ে, আর অপরদিকে নারুঙ্গা মানে ড্রাগনটি হামলা করে যাচ্ছিল পুরো শহরে। এরপর যখন বিজ্ঞানীরা সেই স্পেসশিপটাকে লক্ষ্য করে, দেখা যায় সেখান থেকে একটি রোবট বের হয় যার নাম দিয়েছে হিউম্যান ওয়েড। এই রোবটটি বের হয়েই এই ভয়ানক ড্রাগনটিকে মারতে চলে যায়, কিন্তু ড্রাগনটি তার বিদ্যুতের চমকানোর মতো রশ্মি রোবটের উপর ছুটতে লাগে। এতে রোবটটির কিছু হয় না। দেখা যায় রোবটটি স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে। এগুলো দেখে সমস্ত বিজ্ঞানীরা চমকে যায়। তারপর রোবটটি তার হাতটি বাঁকা করে দিয়ে একটি প্লাজমা ভীম বের করে। রোবটটি তার হাতের আগুনের মাধ্যমে সেই ড্রাগনটিকে মেরে ফেলে। এটা দেখে সমস্ত বিজ্ঞানীরা খুশি এবং রোবটটি আকাশের দিকে উড়ে চলে যায়। কিন্তু বিজ্ঞানীরা কিছুই বুঝতে পারে না কে এই রোবট কোথা থেকে এলো। এরপর আবার শহরে নেমে আসে ভয়ঙ্কর এক পরিস্থিতি। এই ড্রাগনটিকে মারার পরে শহরে আরেকটি মনস্টার আসে যে ঢিল মেশিং এর মতো মাটি খুঁড়ে খুঁড়ে পুরো শহরকে তছনছ করে দিচ্ছিল। এরপর সেখানে জাপানের সরকার স্পেশাল ফোর্স পাঠায়। স্পেশাল ফোর্স তার উপরে মিসাইল ছুড়ে, কিন্তু এতে তার কিছু হয় না, কারণ সে মাটির নিচে ছিল এবং মাটির নিচে থেকে সে পুরো শহরে গাছপালা এবং মাটিগুলোকে তছনছ করে দিচ্ছিল। মনস্টারটি কিছু না হয় স্পেশাল ফোর্সরা অনেক ভয় পেয়ে যায়। দেখা যায় একটি ছেলে দৌড়ে গিয়ে বাগানের মধ্যে একটি ছোট যন্ত্রের বাটন ক্লিক করে দেয়, আর সে সঙ্গে সঙ্গে আল্ট্রাম্যান মানে রোবটে পরিণত হয় এবং সে রোবটে পরিণত হয়ে সে মনস্টারটির সামনে চলে আসে। জাপানের স্পেশাল ফোর্সরা তাকে দেখে বুকে সাহস যোগায়। রোবটটি তারপর মনস্টারটির কাছে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু রোবটটি মনস্টারের শক্তির কাছে কোনোভাবেই পারছিল না। মনস্টারটি তার ঢিল মেশিং এর মতো ছুটি দিয়ে তাকে রীতিমতো আঘাত করে যাচ্ছিল, আর রোবটটি একটু আঘাত পেয়ে দমে যায়। আর রোবটটি মনে মনে ভাবছিল এই ভয়ঙ্কর মনস্টারটির সঙ্গে কিভাবে সে লড়াই করে মেরে ফেলতে পারবে। তারপরে দেখা যায় মনস্টারটি তার আলোর রশ্মি রোবটের উপরে ছুড়ে। রোবটটি তার দুই হাত একত্র করে সে আলোর রশ্মিকে থামিয়ে দেয়, কিন্তু সে হাত দিয়ে থামাতে পারছিল না তার শক্তির সাথে। এগুলো সে স্পেশাল ফোর্সরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কে এই রোবট, কোথা থেকে এসেছে, যে আমাদের শহরে কোনো বিপদ দেখলে সে চলে আসে আমাদের বাঁচাতে। এরপর রোবটটি তার হাত ছড়িয়ে বুক পেতে দেয় এবং বুক পেতে দিয়ে আলো রশ্মির সাথে লড়াই করতে লাগে। রোবটটি তার বুকে আলো রশ্মি ঠেকিয়ে সে মনস্টারটির দিকে এগিয়ে যেতে লাগে। তার কাছে এগিয়ে গিয়ে তাকে জোরদার একটা ঘুষি মারে। রোবটটি তাকে ঘুষি মেরে ফেলে। মনস্টারটি মরার পর রোবটটি তাকে ধরে নিয়ে উপরের দিকে চলে যায়। আবারও জাপানের শহর পুরো একটি বিপদের হাত থেকে বেঁচে যায়। এরপর পুরো পৃথিবীতে রোবটের খবর ছড়িয়ে পড়ে এবং সে ভাইরাল হয়ে যায় যে পৃথিবীতে কোনো বিপদ দেখলেই নেমে আসে আকাশ থেকে। এরপরে দেখা যায় হঠাৎ করে একদিন বিজ্ঞানীদের ল্যাবে সমস্ত কম্পিউটার বন্ধ হয়ে যায় এবং সমস্ত বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। তারা কোনো তথ্য নিতে পারছিল না সেই রোবটটির বিষয়ে। এরপর তাদের ল্যাবে আবারও বিদ্যুৎ আসার পরে তারা একটি গোপন ক্যামেরার মাধ্যমে দেখতে পায় যে তাদের ল্যাবের একজন ছেলে সেই আল্ট্রাম্যান। যে ছেলেটির নাম ছিল কামিনা, এবং সবাই বুঝতে পারে এই কামিনাই আসল আল্ট্রাম্যান। কামিনা মানে সেই আল্ট্রাম্যান আমাদের প্রথমে কিনা একটি অনেক ভয়ঙ্কর একটি ড্রাগনের হাত থেকে বাঁচিয়েছিল। এরপর জাপানি প্রেসিডেন্ট বলে আল্ট্রাম্যান আমাদের হুট করে সাহায্য করবে কেন, এর পিছনে হয়তো কোনো কারণ থাকতে পারে। তাদের মিটিং চলাকালীন একটি আল্ট্রাম্যান এসে তাদের শহরে ভাঙচুর করে। সেই আল্ট্রাম্যানটি নকল আল্ট্রাম্যান ছিল, আসল আল্ট্রাম্যান পৃথিবীর কখনো ক্ষতি চাইতো না। এই খবরটি আসল আল্ট্রাম্যান শোনার পরে সেখানে আসল আল্ট্রাম্যান চলে আসে এবং আসল আল্ট্রাম্যান এসে তাকে একটি লাথি মারে। আর নকল আল্ট্রাম্যান যে বিজ্ঞানী মেয়েটাকে বন্দী করেছিল, আসল আল্ট্রাম্যান তাকে মেরে সেই বিজ্ঞানী মেয়েটাকে উদ্ধার করে। সেই বিজ্ঞানীটাকে সেফটি জায়গায় রাখার পরে আসল আল্ট্রাম্যান নকল আল্ট্রাম্যানকে অনেক মারতে লাগে, কিন্তু নকল আল্ট্রাম্যান আসল আল্ট্রাম্যানের উপরে তার আগুনের রশ্মি ছুড়তে লাগে। এতে করে দেখা যায় আসল আল্ট্রাম্যান একটু জখম হয়, আসল আল্ট্রাম্যানে খানিকটা ক্ষতিগ্রস্ত হয়। পরে যখন আসল আল্ট্রাম্যান তার সমস্ত শক্তি দিয়ে সেই নকল আল্ট্রাম্যানের উপরে হামলা করে, তখন নকল আল্ট্রাম্যানের আসল রূপ বেরিয়ে আসে। আসলে নকল আল্ট্রাম্যান একটি এলিয়েন ছিল। এরপর আসল আল্ট্রাম্যান তার হাত দুটো বাঁকা করে তার আসল শক্তি প্রয়োগ করে, কিন্তু নকল আল্ট্রাম্যান এসে আসল আল্ট্রাম্যান জাদুর রশ্মি দিয়ে কিছুই হয় না। তারপর আল্ট্রাম্যান তার জাদুর ব্লেড বের করে, ব্লেডটি বের করে এলিয়েন দিকে ছুঁড়ে মারে এবং এলিয়েনকে দুই খণ্ড করে দেয়। তারপরে আবারও সেই আল্ট্রাম্যান আকাশের ভিতরে উড়ে চলে যায়। তারপরে আমরা দেখতে পারি সেই বিজ্ঞানী মেয়েটা 10তলা বিল্ডিং এর সমান লম্বা হয়ে যায়। এটা থেকে শহরের সমস্ত মানুষ দৌড়ে ছুটাছুটি করতে লাগে, কিন্তু তার কলিগরা তাকে ডাকতে লাগে, কিন্তু সে কারোর ডাকে শুনতে পায় না। শোনা যায় আকাশ থেকে একটি কথা ভেসে আসছে এবং সেই মেয়েটা কথা অনুযায়ী বিল্ডিংটাকে ভেঙে ফেলে। আসলে কথাটি এসেছিল একটি এলিয়েনের কথা। সেই এলিয়েনই মেয়েটাকে বশ করে নিয়েছিল। তারপরে মেয়েটা ঠাস করে বেহুশ হয়ে পড়ে যায় এবং জাপানের পুলিশরা এসে সেখানে নিষেধাজ্ঞা করে যায় এখানে প্রবেশ করার। তারপরে বিজ্ঞানীরা ভাবতে লাগে একে স্বাভাবিক অবস্থা আবার ফিরিয়ে আনবো কিভাবে। তখন সেখানে একজন এলিয়েন এসে এবং এলিয়েন এসে হাতের একটি তুড়ি মারে। তুড়ি মারার সঙ্গে সঙ্গে দেখা যায় একটি জাদুর বক্স তার সামনে এসে দাঁড়িয়ে যায়। বক্স থেকে সে একটি স্টিক বের করে এবং সে বলে এই মেয়েটাকে আমি আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি, তার জন্য তোমাদের দেশের একটি মূল্যবান সম্পদ আমাকে দিতে হবে। তারা বলে রাজি আছে, তুমি এই মেয়েটিকে স্বাভাবিক অবস্থা আবার ফিরিয়ে আনো। তখন মেয়েটি আবার আগের মতো
স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কিন্তু মেয়েটি লম্বা বয়স হওয়ার কারণে তার ঘটনাটি পুরো শহরে ভাইরাল হয়ে যায়। এটা দেখে মেয়েটি অনেক ভাবতে লাগে যে এলিয়েনটি কেন আমার উপরে জাদু প্রয়োগ করছিল। পরে এলিয়েনটি তার নিজের হাত দিয়ে সেই সমস্ত ভিডিও ডিলিট করে দেয় শহর থেকে। তখন এটা দেখে মেয়েটি অনেক খুশি হয়। পরে আমরা দেখতে পারি সে এলিয়েন এবং আল্ট্রাম্যানকে গল্প করতে। তারপর এলিয়েনটি জাপানের প্রেসিডেন্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে বসে, যে সেই প্রেসিডেন্টকে দিবে আল্ট্রাম্যান হওয়ার একটি জাদুর বক্স, যেটাতে প্রেসিডেন্ট তার দেশকে রক্ষা করতে পারবে। প্রেসিডেন্ট দিবে তাকে মূল্যবান সম্পদ, কিন্তু তখন সেখানে আসল আল্ট্রাম্যান এসে সেই বক্সটিকে নিয়ে চলে যায়। তারপর সেই এলিয়েন সেই প্রেসিডেন্টকে প্রতিজ্ঞা করে, আমি যখন তোমাকে কথা দিয়েছি এই বক্সটি আবার আমি তোমাকে ফিরিয়ে এনে দেবো। তখন দেখা যায় এলিয়েন তার আসল রূপে আবার ফিরে আসে। তার আসল রূপে ফিরে এসে সে আল্ট্রাম্যানকে ডেকে নেয় এবং আল্ট্রাম্যানকে বলে, তুমি আমার বক্সটি ফিরিয়ে দাও, কারণ আমি এই দেশের সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। যে তো আল্ট্রাম্যান তার কোনো কথা শুনছিল না। আল্ট্রাম্যান বলছিল তারা যদি এই ক্ষমতা পেয়ে যায় তাহলে তারা এই ক্ষমতার অপব্যবহার করবে। তারপর তারা দুজন অনেক মারামারি করে। আল্ট্রাম্যান এলিয়েনের শক্তি সঙ্গে কোনোভাবে পারছিল না। তারপর আল্ট্রাম্যান তার জাদুর ব্লেডটি ছুড়তে লাগে এবং সে এলিয়েনকে বলে, আমি কোনোভাবে এই জাদুর বক্সটি তোমার হাতে তুলে দেবো না। এরপর এলিয়েনটি বুঝতে পারে যে আমি আল্ট্রাম্যানের সঙ্গে কোনোভাবে পারবো না। শেষমেশ এলিয়েনটি হার মেনে সেই জাদুর বক্সটি আল্ট্রাম্যানের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে আল্ট্রাম্যান কামিনা মানে সে একজন এলিয়েন ছিল। প্রথমে যখন সেই ভয়ানক ডাইনোসরটি আসল কামিনাকে মেরে ফেলে, এই এলিয়েনটি এসে তখন তার রূপ ধারণ করে। কামিনা যখন একা জঙ্গলে বসেছিল, তাদের গ্রহ থেকে একটি এলিয়েন তাকে এসে বলে, তুমি আমাদের গ্রহে নিয়ম ভেঙেছো এবং তোমার কারণে মানুষেরা আমাদের বেটার বক্স সম্পর্কে জেনে গেছে, যেটা দিয়ে একজন মানুষ চাইলে শক্তি সঞ্চয় করে তাদের দেশকে রক্ষা করতে পারে। কোনো সময় আছে মানুষেরা আমাদের সম্পর্কে সবকিছু জানার আগে তুমি আমাদের গ্রহে ফিরে চলো। তুমি যদি আর কিছুদিন এই পৃথিবীতে থাকো, পৃথিবীর মানুষেরা আমাদের সম্পর্কে সবকিছু জেনে নেবে। সে বলে, না, কেউ কিছু জানবে না, আমি শুধু মানুষকে অনেক ভয়ানক সব মনস্টারের হাত থেকে পৃথিবীতে রক্ষা করবো। এবার কামিনার গ্রহের সে এলিয়েন লিডার সে তার গ্রহে গিয়ে ওটার নামের ভয়ঙ্কর এক বোমা পৃথিবীর দিকে নিক্ষেপ করে, যেটা ব্লাস্টারের পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপর পৃথিবীর মানুষেরা আকাশের দিকে তাকিয়ে কিছু লক্ষ্য করতে পারে, কিন্তু জাপানের সরকার ধারণা করতে পারে না যে আসলে এটা কি জিনিস। তারপর জাপানের সমস্ত বিজ্ঞানীদের ধারণা করতে বলা হয়। তারপর কামিনা মানে সে এলিয়েনটি আল্ট্রাম্যানের রূপ ধারণ করে এবং সে আল্ট্রাম্যানের রূপ ধারণ করে আকাশের দিকে উড়ে চলে যায়। আল্ট্রাম্যান খুব দ্রুত গিয়ে সে জর্ডান বোমার কাছে গিয়ে পৌঁছে সে একটি ধারণা করে, আমি যদি আমার হাতের প্লাজমা শক্তি দিয়ে এটাকে খতম করে দেই তাহলে মানুষেরা বেঁচে যাবে। কিন্তু তার হাতের প্লাজমা শক্তি দিয়ে এটাকে খতম করা সম্ভব না। এই জন্য তার জাদুর এনার্জি ব্লেডটি বের করে এবং বোমাটির দিকে ছুড়ে মারে, কিন্তু দেখা যায় এতে কোনো লাভ হচ্ছিল না। আর বোমাটির ডিফেন্স অ্যাক্টিভেট চালু হয়ে যায়। ডিফেন্স অ্যাক্টিভেট চালু হওয়ার ফলে সে আল্ট্রাম্যানের উপরে অনেক ভয়ানক বোমা ছুটতে লাগে। আল্ট্রাম্যান এই বোমার সামনে টিকে থাকতে পারে না। আল্ট্রাম্যান যখন এসে সোজা জমিনের উপর গিয়ে পড়ে। তারপর জাপানের সরকারের কাছে খবর মেলে আল্ট্রাম্যানও পারেনি সেই বোমাকে থামাতে। জাপানের সরকার ভেবে উঠতে পারছিল না সেই বোমাটাকে সে কিভাবে নষ্ট করবে। আর এভাবে কেটে যায় কয়েকদিন। আর দেখা যায় কামিনা মানে আল্ট্রাম্যান অসুস্থ হয়ে হাসপাতালে বেডে শুয়ে আছে। আল্ট্রাম্যান কবে সুস্থ হবে এর কোনো সিউরিটি নেই। দেখা যায় জাপানের মানুষেরা খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। তারা ধারণাই করতে পারবে না যে তাদের শহরে যদি বোমাটা পড়ে তাহলে তাদের শহর পুরো তছনছ হয়ে যাবে। আর অপরদিকে বিজ্ঞানী কয়েকজন টিম মেম্বার মিলে সেই বোমাটাকে নষ্ট করার পরিকল্পনা করছিল। আল্ট্রাম্যান যখন অসুস্থ ছিল তার কাছে তারা একটি পেনড্রাইভ পেয়েছিল। পেনড্রাইভের মধ্যে ছিল আল্ট্রাম্যানের সমস্ত শক্তির ডেটাবেস। সে তার শক্তি দিয়ে কিভাবে শহরের মানুষদের মনস্টারের হাত থেকে রক্ষা করত। বিজ্ঞানীরা যখন খুব চিন্তিত ছিল, এরই মধ্যে দেখা যায় আল্ট্রাম্যান আবার সুস্থ হয়ে যায়। তারপরে দেখা যায় আল্ট্রাম্যান ডিসিশন নেয় যে সে তার সমস্ত শক্তি দিয়ে সেই বোমাটাকে নষ্ট করে শহরের মানুষদেরকে রক্ষা করবে। কিন্তু বিজ্ঞানীরা তাকে এত রিস্ক নিয়ে বোমাটাকে নষ্ট করার জন্য যেতে দিতে চাইছিল না। আল্ট্রাম্যান বলে, সমস্যা নেই, আমার কিছু হবে না। তারপর আল্ট্রাম্যান তার আসল রূপে ফিরে যায়। আল্ট্রাম্যানের রূপ ধারণ করে সে আকাশের দিকে উড়ে চলে যায়। সে আকাশের দিকে উড়ে গিয়ে সেই বোমাটার কাছে গিয়ে সে তার শরীরে সমস্ত শক্তি প্রয়োগ করে। এরপরে দেখা যায় সেই বোমাটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। তখন সেখানে এলিয়েনদের টিম লিডার জাপলাং চলে আসে। জাপলাং এসে বলে, তুমি এটা কোনোভাবে করতে পারো না, কারণ তুমি আমাদের গ্রহের একজন এলিয়েন। আল্ট্রাম্যান বলে, তুমি এটা কিভাবে করছো? সমস্ত মানুষদেরকে বিপদগ্রস্তে ফেলাচ্ছ কেন? তুমি এটা বন্ধ করো, তাহলে আমি এখান থেকে চলে যাব। এরপর জাপলাং মানে এলিয়েনদের টিম লিডার বলে, আচ্ছা আমি এটা বন্ধ করে দিচ্ছি, তাহলে তুমি এগুলো বন্ধ করে দাও। তারপর জাপলাং তার বোমাটাকে বন্ধ করে দিয়ে তার গ্রহে ফিরে চলে যায় এবং দেখা যায় আল্ট্রাম্যান সফল হয়েছে বোমাটাকে থামানোর জন্য। তারপর দেখা যায় আল্ট্রাম্যান হুট করে চোখ খুলে এবং চোখ খুলে দেখে সে বেঁচে আছে এবং সবাই তাকে দেখে খুশি হয়। এরপর থেকে আল্ট্রাম্যান পৃথিবীতে থেকে যায় এবং মানুষদের রক্ষা করে যায় সারা জীবন। আর মুভির কাহিনী এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, প্রতিনিয়ত এমন সব মুভি পেতে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, কারণ এই চ্যানেলে সব নতুন মুভি আসে।